এবারে ডিজিটাল সামিটে আসা দর্শনার্থীদের নজর কেড়েছিল একেবারে আনকোরা সব প্রযুক্তি। কাপড়ের ত্রুটি শনাক্ত করতে এআই প্রযুক্তির ব্যবহার দেখানো হয়েছে সপ্তম এই ডিজিটাল সামিটে, যে প্রযুক্তি লেইস ফেব্রিক্সে থাকা চুল পরিমাণ ভুলও শনাক্ত করতে পারবে। ফেব্রিকের ত্রুটি খালি চোখে শনাক্ত করা খুব কঠিন। আগে চোখে দেখে ত্রুটি শনাক্ত করা যেত 60%। এআই আসার পর শনাক্তের হার 95%-এরও বেশি হয়েছে। সিস্টেমটি চীনের 1 ডজনেরও বেশি কারখানায় স্থাপন করা হয়েছে। নমনীয় উৎপাদন সংক্রান্ত শিল্পের ভবিষ্যৎ কেমন হতে চলেছে তা দেখা গেল চিংলে তৈরি একটি মিনিয়েচার ফুড ফ্যাক্টরি দেখে, যার যার ব্যক্তিগত রুচি অনুযায়ী যে সিস্টেম তৈরি করে দেবে খাবার। আমরা গ্রাহকদের পছন্দের উপর ভিত্তি করে পণ্য কাস্টমাইজ করতে পারি। আমরা কাস্টমাইজ চায়ের প্যাক তৈরি করছি, যেমন 10 গ্রাম পু বা রক চায়ের প্যাকেট। শুধু চা নয়, সয়া সসের কথাই ধরুন। কেউ হয়তো সামান্য বেশি লবণাক্ত সস পছন্দ করে, আবার কেউ কম। আগের সিস্টেমে এটা সমন্বয় করতে গেলে ম্যানুয়ালি করতে হতো, তবে নতুন এই উৎপাদন ব্যবস্থায় কাজটা দ্রুত করা যায়। এবারের সম্মেলনে রোবোটিক্সের দারুণ অগ্রগতি দেখা গেছে। উদ্যোক্তা ইউ রং রং নিয়ে এসেছেন এমন এক বহুমুখী রোবট, যা শুধু গৃহস্থালির কাজে সহায়তাই করবে না, ঘরের লোকজনের সঙ্গে আলাপচারিতাও চালাতে পারবে। এটি কেবল চ্যাট করবে না, ঘরের নানা কাজও করে দেবে। এটির নমনীয় বাহু এবং হাত রয়েছে। এটি সকলের নাস্তা রান্না করতে পারে এবং কফিও তৈরি করতে পারে। আমরা এমন এক ভবিষ্যতের কথা ভাবছি যেখানে প্রতিটি পরিবারে একাধিক রোবট থাকবে। এমনকি মানুষ তখন রোবটকে পোষা প্রাণী হিসেবেও ব্যবহার করবে। ইউ আরও জানালেন, তাদের প্রতিষ্ঠানের তৈরি রোবটটি মজার সব কসরত দেখাতে পারে, এমনকি দেয়ালও টপকাতে পারবে। ভার্চুয়াল রিয়ালিটিও বাদ পড়েনি এ সম্মেলনে। মেলায় ঘুরতে আসা দর্শকরা পেয়েছেন ভার্চুয়াল জগতে নিজেকে নতুন রূপে দেখার অভিজ্ঞতা। শান্তা মারিয়া, সিএমজি বাংলা।